রাহুল দরজার নক শুনে ভয় পেয়ে যায়। রাত জাগা গল্পে আজ আপনারা শুনবেন রাত 3টের ফোন কল পার্ট 2। নতুন নতুন হরর স্টোরিজ, লাভ স্টোরিজ, অ্যাডভেঞ্চারমূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে পিপ হোল দিয়ে বাইরে তাকায়, কিন্তু বাইরে কেউ নেই। ঠিক তখন আবার ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার। ফোন ধরতেই মেয়েটার কাঁদার শব্দ। ওরা দরজার বাইরে না, ওরা এখন তোমার ঘরের ভেতরে। হঠাৎ রাহুলের পিছনের রান্নাঘর থেকে গ্লাস ভাঙা শব্দ আসে। রাহুল কিচেনে গিয়ে দেখে মেঝেতে পানি আর ভাঙা গ্লাস। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল দেয়ালে রক্ত দিয়ে লেখা ডোন্ট টার্ন অ্যারাউন্ড। ঠিক তখনই তার পিছনে কারো নিঃশ্বাসের শব্দ। রাহুল ধীরে ধীরে পিছনে তাকায়, কেউ নেই। কিন্তু ফোন ক্যামেরা অন হতেই স্ক্রিনে দেখা যায় একটা মেয়ের শ্যাডো ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। রাহুল ইন্টারনেটে সার্চ করে জানতে পারে 2 বছর আগে ওই ফ্ল্যাটে একটা মেয়েকে মার্ডার করা হয়েছিল। মেয়েটার নাম ছিল মীরা, আর মার্ডারার কখনো ধরা পড়েনি। সব ভিকটিমই রাত 3টায় ফোন পেত। রাত 3টা 3 মিনিট হঠাৎ পুরো ফ্ল্যাটের লাইট বন্ধ হয়ে যায়। ফোনে ভয়েস আসে, আজ ওরা তোমাকে নিয়ে যাবে। তারপর বেডরুমের দরজা আস্তে আস্তে নিজে নিজে খুলতে থাকে। রাহুল দৌড়ে বের হতে যায়, কিন্তু মেইন ডোর বাইরে থেকে লকড। ঠিক তখন মিররে সে দেখে তার পিছনে 3টা শ্যাডো দাঁড়িয়ে আছে। পরের দিন পুলিশ ফ্ল্যাটে গিয়ে শুধু রাহুলের ফোনটা খুঁজে পায়। ফোনটা তখনও রিংগিং করছিল। স্ক্রিনে লেখা ছিল ইনকামিং কল রাহুল, মানে এবার রাহুলই ফোন করছিল। নতুন একটা ছেলে ওই ফ্ল্যাটে মুভ ইন করছে। আর রাত 3টায় আবার ফোনটা বেজে উঠল। রাহুলের ফোনটা পুলিশ এভিডেন্স রুমে রাখা হয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো প্রতিদিন রাত 3টায় ফোনটা নিজে নিজে বেজে উঠত। প্রথমে পুলিশ বিষয়টাকে টেকনিক্যাল প্রবলেম ভেবেছিল, কিন্তু এক রাতে ডিউটি অফিসার ফোনটা রিসিভ করে ওপাশ থেকে শুধু একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। সে এখনো এখানে আছে। তারপর কলটা কেটে যায়। পরদিন অফিসারটা চাকরি ছেড়ে দেয়। সে আর কখনো ওই ঘটনার কথা বলতে রাজি হয়নি। এদিকে নতুন যে ছেলেটা ফ্ল্যাটে উঠেছিল তার নাম ছিল অর্ণব। সে এসব কিছুই জানত না। ফ্ল্যাটটা কম ভাড়ায় পেয়ে খুব খুশি হয়েছিল। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে, রাত ঠিক 3টা, ফোন বেজে উঠল। আননোন নাম্বার। অর্ণব ফোন ধরতেই একটা মেয়ের কাঁদার শব্দ। দয়া করে আমাকে সাহায্য করো। অর্ণব ভয় পেয়ে ফোন কেটে দেয়, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোন আসে। এবার শুধু একটা কথাই শোনা যায়, বিছানার নিচে তাকিও না। অর্ণব প্রথমে হেসে উড়িয়ে দেয়, কিন্তু হঠাৎ তার ঘরের আলো টিমটিম করতে শুরু করে। সে ধীরে ধীরে বিছানার দিকে তাকায়। বিছানার নিচ থেকে যেন কারো আঙুল বেরিয়ে আছে। অর্ণব চোখ বন্ধ করে ফেলে। আবার তাকালে কিছুই নেই। পরদিন সে বিল্ডিং এর বৃদ্ধ কেয়ারটেকারের সাথে কথা বলে। বৃদ্ধ লোকটা সব শুনে ফ্যাকাশে হয়ে যায়। তারপর বলে, তুমি এখান থেকে চলে যাও, অনেক দেরি হওয়ার আগে। অর্ণব জানতে চায় কেন। তখন বৃদ্ধ একটা ভয়ঙ্কর সত্যি বলে, 2 বছর আগে মীরা একা ছিল না। ওই রাতে আরো 3জন মানুষ মারা গিয়েছিল। মীরার খুনি একজন ছিল না, 4 জন ছিল। তারা সবাই একই বিল্ডিং এর বাসিন্দা ছিল, কিন্তু কয়েক মাসের মধ্যে 4 জনই অদ্ভুতভাবে মারা যায়। কেউ আত্মহত্যা করে, কেউ নিখোঁজ হয়, কেউ পাগল হয়ে যায়। তারপর থেকেই রাত 3টার ফোন কল শুরু হয়। যারা ফোন পায় তারা আসলে মীরার আত্মাকে নয়, ওই 4 খুনির ছায়াগুলোকে জাগিয়ে তোলে। অর্ণব সিদ্ধান্ত নেয় সত্যিটা খুঁজে বের করবে। সে বিল্ডিং এর বেসমেন্টে যায়। সেখানে একটা পুরনো বন্ধ ঘর ছিল। ঘরটা খুলতেই ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয়। দেয়ালে অসংখ্য নাম লেখা। প্রতিটা নাম সেই সব মানুষের যারা রাত 3টার ফোন পেয়েছিল। সব শেষ নাম রাহুল। আর তার নিচে ফাঁকা জায়গা, যেন পরের নাম লেখার অপেক্ষায়। ঠিক তখন অর্ণবের ফোন বেজে ওঠে। আননোন নাম্বার। ওপাশ থেকে মীরা বলে, ওরা আসছে। এটাই তোমার শেষ সুযোগ, সত্যিটা প্রকাশ করো। অর্ণব বেসমেন্টে একটা পুরনো পেন ড্রাইভ খুঁজে পায়। সেখানে মীরার মার্ডারের ভিডিও প্রমাণ ছিল। সেই প্রমাণ পুলিশের হাতে পৌঁছে দেয়। পরদিন সব নিউজ চ্যানেলে ঘটনাটা ছড়িয়ে পড়ে। বিল্ডিং এর ইতিহাস প্রকাশ পায়। মীরার পরিবার অবশেষে বিচার পায়। সেই রাত 3টা। ফোনটা আবার বেজে ওঠে। অর্ণব কাঁপতে কাঁপতে ফোন ধরে।
কিন্তু এবার কোনো কান্না নেই, কোনো চিৎকার নেই, শুধু মীরার শান্ত কণ্ঠ। ধন্যবাদ, এবার আমি মুক্ত। তারপর কলটা চিরতরে কেটে যায়। এরপর আর কখনো রাত 3টার ফোন কল আসেনি। ফ্ল্যাটটাও স্বাভাবিক হয়ে যায়, সবকিছু যেন শেষ। কিন্তু পুলিশ এভিডেন্স রুমে রাখা পুরনো ফোনটা হঠাৎ জ্বলে ওঠে। স্ক্রিনে লেখা আসে ইনকামিং কল। কয়েক সেকেন্ড পরে কলার নেম দেখা যায় মীরা। তারপর স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে যায়। আজকের রাত জাগা গল্পে আপনারা শুনছিলেন রাত 3টের ফোন কল পার্ট 2। আমরা আবার ফিরে আসব কোনো এক নতুন গল্প নিয়ে। আর আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া কিছু সত্য ভূতের ঘটনা এই রাত জাগা গল্প চ্যানেলে শোনানো হোক, তাহলে কমেন্টে জানান।